পুজো হোক বা রবিবার, মাংসর ঝোল ছাড়া বাঙালির উৎসব জমে কি? তাই আজকের রান্না একদম খাঁটি স্বাদের মাংসের রেসিপি। চলুন রান্নাটা শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসেস সকলকে স্বাগত। প্রথমে রান্নাটা করতে এখানে আমার যে মশলাটা লেগেছে সেটা হলো জিরা, আর নিয়েছি আমি এখানে মহরি, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে ডাস্ট করে রেখে দেব। আর তারপর এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করেছি। তারপরে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে ওদিকে সুন্দর করে লাল করে ভেজে নেব। মাংসের আলু অনেকেই খেতে পছন্দ করেন, যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আচ্ছা, আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন একটা কালার চেঞ্জ হবে, একটু বাদামি কালার আসবে, তখন আমার ভাজাটা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। দেখুন ঠিক এইরকম। তারপর এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, ঠিক এইভাবে। মাংসটা দেওয়ার সাথে সাথে তো আর জল বের হবে না, তখন আমি এরকম ভাবে ভেজে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজের গন্ধটা মাংসের মধ্যে ধরে যায়। দেখুন এবার কিন্তু আমার জল বের হয়ে গেছে। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন ঠিক আমার এইরকম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে এবার এর মধ্যে একটু জয়িত্রী ফলটা গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা মশলার সাথে একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে মেশানো হয়ে গেল। এর মধ্যে এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। যারা ঝাল খেতে যেরকম পছন্দ করেন সেই রকম ভাবে ঝাল দেবেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জায়ফল। জায়ফলটাকে ঠিক এইভাবে গ্রেট করে অল্প পরিমাণে দিয়ে দিলাম, বেশি না, একদম অল্প। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে এরকম নাড়াচাড়া করতে। মশলা আর মাংসের গন্ধটা এরকম সুন্দরভাবে বের হয়ে আসবে। আর এইদিকে আমি মাংসের মধ্যে আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রতাঞ্জত। দেখুন ঠিক এইভাবে সরষের তেল গরম করে তার মধ্যে আমি এগুলো দিয়ে দিব। কি সুন্দর কালার বের হয়ে এসছে। এইবার আমার এদিকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মাংসটা কিন্তু আমার লেগেও যায়নি, একদম ছোট আঁচে আমি রান্নাটা করেছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এখানে অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ রসটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এবার আমার কালারটা সুন্দর হয়ে আসবে। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু কালারটাও চলে এসছে। আর এইরকমভাবে রান্না করলে রান্নাটা একটা আলাদা টেস্টও হয়। আপনারা ট্রাই করবেন বাড়িতে অবশ্যই। কোনো জন্মদিন, বাড়িতে কোনো অনুষ্ঠান, আর পুজো তো লাগলে মাংস ছাড়া তো বাঙালির চলেই না। তো তার জন্যই এই মাংসর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। করবেন এবং দেখবেন যে কেমন লাগছে, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভাজা মশলা 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ দিলেই রান্নাটা একেবারেই কমপ্লিট। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।